জেলাভিত্তিক মৎস্য উৎসবের সূচনা পানিসাগরে শুক্রবার দুপুর 1টায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে আয়োজিত হয় এক দিবসীয় জেলাভিত্তিক মৎস্য উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মৎস্য উৎসবের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস, মৎস্য দপ্তরের উপপরিচালক বিজয় রায়, অতিরিক্ত জেলা শাসক এল ডার্লং, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন অনুরাধা দাস প্রমুখ। এদিকে অনুষ্ঠানে আলোচনা রাখতে উপস্থিত অতিথিরা বলেন, রাজ্যে ভাতের সাথে মাছের চাহিদাও ব্যাপক, কিন্তু চাহিদা অনুযায়ী নেই মাছের উৎপাদন। আর মাছের চাহিদা পূরণ করতে অন্ধ্রপ্রদেশের ওপর নির্ভর করতে হয়। সাথে রাজ্যে ব্যাপকভাবে রুই মাছের চাহিদা রয়েছে। সেক্ষেত্রে মৎস্য চাষিদের রুই মাছ চাষ করলে নিজে লাভবান সহ মাছের চাহিদাও পূরণ হবে। তাছাড়া লোকাল মাছ খেলে শরীরের অনেক উপকার হয় বলে অতিথিরা বলেন। প্রধানমন্ত্রীর মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে বিগত 3 বছরে উত্তর জেলা মৎস্য চাষের ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়েছে। আর এই প্রকল্প মৎস্য চাষিদের ক্ষেত্রে লাভজনক। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যে আরও বেশি পরিমাণে মাছ উৎপাদনের জন্য মৎস্য বিকাশ যোজনা চালু করেছেন। আর রাজ্যে আত্মনির্ভরের ক্ষেত্রে মাছ চাষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে মাছ চাষে এগিয়ে আসতে হবে ও কমার্শিয়াল চিন্তা করতে হবে। এদিকে এদিন উপস্থিত অতিথিদের হাত দিয়ে জেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিদের উৎসাহিত করতে সম্বর্ধিত করা হয়। সাথে 2 জন মৎস্য চাষিকে 45,000 টাকা করে আর্থিক সহায়তাও করা হয়। পরিশেষে উপস্থিত অতিথিরা মৎস্য উৎসবে বিভিন্ন দপ্তরের দেওয়া স্টল পরিদর্শন করেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের একটা চিন্তা, আমাদের একটা টার্গেট থাকতে হবে যে দপ্তরের কাছ থেকে বা বিভিন্ন স্কিমের মাধ্যমে আমাদেরকে পুকুর খননের স্কিম দেওয়া হয়, মাছের পোনা স্কিমের মাধ্যমে দেওয়া হয়, লোন পাই আমরা। সেটার মধ্যে উন্নয়ন হবে এইভাবে না। আমাদের দায়িত্ব কি, আমাদের লক্ষ্য থাকতে হবে যে এই স্কিমগুলি যা আছে সেটার আরো অতিরিক্ত নিজেও একটু উদ্যোগ নিয়ে, যা ব্যক্তিগতভাবে যা আপনি করেছেন, আপনার চিন্তা আমার চিন্তা একটু কমার্শিয়াল ভাবে, একটু আমাদের চিন্তাটা স্কিমটা একটু বড় করতে হবে, একটা কমার্শিয়াল চিন্তা নিতে হবে। আমরা বারবার শুনেছি আমাদের ডেপুটি ডাইরেক্টর স্যারের কাছ থেকে যে আমাদের চাহিদা বেশি যোগানের চেয়ে। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। তো সেই ক্ষেত্রে যা স্কিম আমাদের অলরেডি আছে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যমে যা স্কিম দেওয়া আছে, এই স্কিমের লাভ নিয়ে আমাদের চিন্তা, আমাদের কাজ, আমাদের একটা টার্গেট। দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি 2020 থেকে 2021 সালে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা চালু করেছেন। এই প্রকল্পের মারফতে গত 3 বছর ধরে উত্তর ত্রিপুরা জেলায় মৎস্য চাষের ক্ষেত্রে কিছুটা হলেও আমরা এগিয়ে এসেছি এবং আমাদের এই অগ্রগতির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই স্কিমটা খুবই আমাদের লাভজনক এবং চাষিদের ক্ষেত্রে খুবই ভালো একটা প্রকল্প। এবং পাশাপাশি আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় এই মাছ চাষকে আরো বেশি বেশি উৎপাদন করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা চালু করেছেন। এবং এই প্রকল্পের মারফতে আমরা গরিব মানুষের যারা মৎস্য চাষী আছেন তাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, এবং পাশাপাশি আমাদের রাজ্য সরকারের একটা স্লোগান আছে যে আমাদের আত্মনির্ভর হতে হবে। আমি মনে করি আমাদের রাজ্যে এই আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে মৎস্য চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে।